নম্বর হলো মানসিক শক্তি এবং শান্তি। রোজা রাখার দ্বারা কতগুলা ব্যাধি আছে যেগুলা হলো আপনার মানুষকে ডিপ্রেশনের মধ্যে নিয়ে যায়, যাকে বলা হয় সাইকোসোম্যাগনেটিক ব্যাধি। এই রোগটা হয় মানুষ যখন বেশি টেনশন করে, মানসিকভাবে যখন বিপর্যয়ের মধ্যে মানুষ চলে যায়। যখন রোজা রাখি তখন এগুলো আস্তে আস্তে করে কমতে থাকে, কারণ রোজা রাখার দ্বারা মানসিক শান্তিও কি হয়, বৃদ্ধি পায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তাহলে রোজা রাখার দ্বারা উপকারিতা আছে না নাই? কথা জোরে বলেন, আছে না নাই? 8 নম্বর হলো মুখ এবং দাঁত। আমরা যে অনেক সময় পর্যন্ত খানা না খেয়ে থাকি, খাদ্য গ্রহণ থেকে বিরত থাকি, মুখ এবং দাঁতের যন্ত্রের কিছুটা পরিবর্তন হয়। সাহারির পর ঘুমানোর আগে ভালো করে যদি মেসওয়াক করেন বা ব্রাশ করলে পরিষ্কার করলে আপনার সবচেয়ে উত্তম হয় মেসওয়াক দ্বারা আপনার কি করা, ব্রাশ করা, মানে মেসওয়াক দ্বারাই কি করা, দাঁত মাজা বা ব্রাশ করা। তাহলে কি হবে, আপনার মাড়িগুলা ঠিক থাকবে এবং দাঁতের যে মর্জনগুলা বৃদ্ধি, যেগুলো আপনার রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে, দাঁতের নিচের যে মাড়িটা আছে ওখানে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। রক্ত সঞ্চালন বৃদ্ধি পেলে আপনার দাঁতগুলো থাকবে সুস্থ থাকবে। তাহলে দাঁতেরও কি একটা সুরক্ষা হয়। তাহলে দাঁত কি থাকে, একটা জীবাণু মুক্ত থাকে। অনেক সময় পর্যন্ত যখন আপনি থাকে না, দাঁতের মধ্যে যদি জীবাণু থাকেও তারা মারা যায়। বুঝলেন না কথা? খানা না পেয়ে তারা কি হয়, মারা যায়। 9 নম্বর হলো ঘুম। মানুষের জন্য অতি প্রয়োজনীয় জৈবিক প্রতিক্রিয়া হলো নিদ্রা, মানুষের ঘুম। ঘুম ঘুম অনেক একটা দামি একটা নেয়ামত। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আমি আল্লাহ তাআলা ঘুমকে তোমাদের জন্য আরামদায়ক করেছি। এই ঘুম যাওয়ার জন্য আল্লাহ তাআলা রাতকে আবরণ যুক্ত করে দিয়েছেন। আর একজন মানুষ দৈনিক 5 থেকে 6 ঘন্টা বা 7 ঘন্টা ঘুমালে তার জন্য এনাফ, যথেষ্ট। কিন্তু আমরা অনেকে 10 ঘন্টা 8-9 ঘন্টা পর্যন্ত ঘুমাই, ঠিক না? কিন্তু রমজান মাসে ঘুমেরও একটা কি হয়, ডিসিপ্লিন, ঘুমের মধ্যে একটা সৌন্দর্য এসে যায়। বেশি ঘুম হয় না, মোটামুটি যতটুকু প্রয়োজন ততটুকু হয়। যারা পরিশ্রমী, উদ্যমী, কর্মমুখী, তারা সফল, তাদের জীবনে ঘুমও কিন্তু নিয়ম মাফিকই হয়, ঠিক কিনা? আর যারা অলস তারা বেশি ঘুমায়, ঠিক কিনা? রমজান এটা আমাদের জন্য উপকারী, ঘুমটাও আমাদের জন্য উপকারী, মানে একটা ব্যালেন্সে চলে আসে, এই জন্য শরীর কি থাকে, ভালো থাকে। 10 নম্বর হলো পাকস্থলী রোগ এবং আলসার। অনেকে বলে যে রোজা রাখলে আলসার বেড়ে যাবে, গ্যাস্ট্রিক বেড়ে যাবে, বলে কিনা? আপনার বাড়বে না, কার বাড়বে? আপনি তো খেয়েছেন বাড়া জিনিস, ঠিক কিনা? সোনা, তেল, বুঝলেন না কথা, বাজা ফোনা, এগুলো খেলে তো এমনি বাড়বে। খাইছে না তো কি খারাপ, বুঝলেন না কথা? যদি খেতেন খেজুর, দুধ, কলা, তাহলে তো এবার হতো না। খাবেন উল্টা পাল্টা, আবার বলবেন রোজা রাখলে গ্যাস বাড়ে, বুঝলেন না কথা? তাহলে 17 জন রোজাদারের পেটের রসকে নিয়ে বিজ্ঞান পরীক্ষা করেছে, যাদের আলসার হয়েছিল। এরপরে দেখা গেল যে তাদের পাকস্থলীতে অ্যাসিড খুব বেশি বা কম রোজা রাখার পরে তাদের উভয়ের ওই যে রোগটা ওটা আস্তে আস্তে করে সেরে গেছে। সুবহানাল্লাহ।
তাহলে এসিড কমে যায় রোজা রাখলে, তবে খাদ্যগুলা ভালো খেতে হবে, এটা সত্য। বুঝেন না কথা? আপনি যদি বিরিয়ানি খান তেলযুক্ত, এটা খেয়ে যদি রোজা রাখেন, পুরা দিন আপনার কি কষ্ট হবে? হবে না? হবে না? কারণ বিরিয়ানি এটা কি সহজে কি হয়, হজম হয়ে যায়, এটা বেশিক্ষণ থাকে না। থাকে কম জিনিস, খেজুর, কলা, এগুলা অনেক সময় পর্যন্ত এনার্জি ধরে রাখে এবং আপনার পানি কি ধরে রাখে। শশা, এগুলা খাবেন। আপনি খাবেন উল্টা পাল্টা, আবার বলবেন রোজা, দেখি গ্যাসে অনেক জ্বালা। লাইফ স্টাইল শেষ করার দরকার আছে না নাই? 11 নম্বর হলো মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র। রোজা মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের সর্বাধিক উজ্জীবিত করে। রোজা মস্তিষ্কে রক্ত প্রবাহকে প্রবল করে এবং স্নায়ু দুর্বলতা এবং মস্তিষ্কের অবসরতা দূর করে অধিক শক্তি অর্জিত হয়। এই জন্য রোজা যারা রাখে তাদের ব্রেনের যে কার্যক্ষমতা এটাও আস্তে আস্তে করে বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। 12 নম্বর হলো ক্যান্সার থেকে মুক্তি। সেল আছে, অনেকগুলো সেল আমাদের শরীরের মধ্যে আছে, যে সেলগুলা আপনি যদি খানা যদি 10 থেকে 15 ঘন্টা যদি না খান, যে ক্যান্সারের যে জীবাণুগুলো আছে তারা যে খানা খেয়ে তারা বাঁচে, আপনি যে এত সময় পর্যন্ত উপবাস ছিলেন, এই জন্য তারা না খেতে খেতে তারা মারা যায়। সুবহানাল্লাহ। এই জন্য ক্যান্সার রোগীদের ন্যাচুরোপ্যাথিক চিকিৎসা হলো উপবাস থাকা। কি থাকা? উপবাস থাকা। 20 ঘন্টা 22 ঘন্টা উপবাস থাকে তাদের। ক্যান্সারের সেলগুলো আপনার মারা যায়, জীবাণুগুলা না খেতে খেতে মারা যায়। এই জন্য রোজা রাখবেন। বিজ্ঞানের আলোকে রোজা সব দিক থেকে উপকারী। সুবহানাল্লাহ।